আচ্ছা, সো দুইটা পার্ট, একটা হতেছে যে ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট উইথ এআই, এটা কিভাবে করে করবে। আমি পার্সোনালি যেভাবে করে দেখি সেটা হতেছে কি যে আমার চিন্তাটা আমি দেখছি যে কোথাও আরেকজন কেউ লেখছে সম্ভবত, মানে আমি জানি না সত্যি কিনা আর কি, এখন তো অনেক ফেক জিনিস থাকে, যে বিল গেটস বলছে যে ফিউচারে কি পড়া দরকার, সেই জায়গাতে তিনটা জিনিস বলছে, তার মধ্যে একটা হতেছে হলো গিয়ে প্রোগ্রামিং। ওমা, প্রোগ্রামারের কাজ এআই সব খায় দিতেছে, তাহলে প্রোগ্রামিং কেন পড়ার কথা বলতেছে বিল গেটস। আমি জানি না এটা সত্য কিনা, ফেসবুকে দেখছি, হয়তো বা নাও হতে পারে। ব্যাপার যেটা সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট মানে কি, প্রবলেম সলভিং মাইন্ডসেট। ইউ আর এ প্রবলেম সলভার। ডু নট থিঙ্ক ইউ অ্যাজ এ টাইপিস্ট, ডু নট থিঙ্ক ইউ অ্যাজ এ কোডার, থিঙ্ক অফ ইয়োর সেলফ অ্যাজ এ প্রবলেম সলভার। সো এই প্রবলেম সলভিং মাইন্ডসেটটা কিন্তু ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেটের সাথে খুব অ্যালাইন্ড। সো আপনি হয়তো বা চিন্তা করলেন যে আচ্ছা, আমি দেখতেছি যে বাংলাদেশে আমাদের একটা সমস্যা আছে যে মানুষজন খুব ইউনাইটেড ওয়েতে চিন্তা করে না, মানুষজন খুব ডাইভার্স ওয়েতে চিন্তা করে। তো তাহলে এইটা কিভাবে করে সলভ করা যায়? এখন আপনি যেহেতু ইঞ্জিনিয়ার, আপনি চিন্তা করবেন কি যে দিস ইজ এ প্রবলেম দ্যাট ক্যান বি সলভড, this is a social problem, but this is also engineering problem. So তখন হইতেছে কি যে AI can help you. Engineering mindset, আপনার AI with engineering mindset becomes a enormous power. যেমন হলো গিয়ে যে তবু ভাই যে এক্সাম্পলটা দিচ্ছিলেন যে ওই যে স্কেলেবিলিটির যে ব্যাপারটা, এখন আপনি চিন্তা করেন যে আপনার একটা বড় অ্যাপ্লিকেশন যেটাতে লাখ লাখ লাইন কোড, এবং সেই অ্যাপ্লিকেশনটা কারেন্টলি প্রবলেম তৈরি করতেছে। এখন আপনি তো এটার কোড দৌড়া দৌড়া প্রত্যেকটা লাইন দৌড়া দৌড়া চিন্তা করতে পারবেন, আপনার কিন্তু সময় নাই। বাট আপনার যেহেতু ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট আছে, তখন আপনি চিন্তা করতেছেন কি যে আচ্ছা, এটার মধ্যে কিন্তু আসলে ঘাপলা থাকতে পারে, তাহলে আমি কি করব? এটা তো এরকম মনোলিথিক ভাবে ডিজাইন করা আছে, তাহলে আমি কি করব? তো তখন আপনি এআই এর সাথে ওইরকম ভাবে ডিসকাস করতে পারবেন যে আচ্ছা, এই জায়গাটাতে যা মনে হয় হইতেছে, এআই আপনাকে একটা জিনিস বলতেছে যে তিনটা পসিবিলিটি আছে, আপনি বলতেছেন যে আচ্ছা, এই তিনটা পসিবিলিটির মধ্যে সম্ভবত এই পসিবিলিটিটা, তাহলে এটা কিরকম? যেমন আমি একেবারে রিয়েল এক্সাম্পল দিই। হাংরি নাকির যখন আলিবাবা কিনে নিল, তখন হাংরি নাকির ডেভেলপমেন্ট আমরা করতেছিলাম, তো মানে কোডটা তখন আমরা আর কি ম্যানেজ করতেছিলাম। এখন হাংরি নাকির টোটাল অ্যাপ্লিকেশন তো আমরা কোড করিনি, সো টোটাল অ্যাপ্লিকেশন রিফ্যাক্টর করার সময় নাই। আলিবাবা ইনভেস্ট করতেছে, সেলস বেড়ে যাচ্ছে, বাট অ্যাপ্লিকেশন সার্ভ করতে পারতেছে না। তখন আমরা হাইপোথেসিস তৈরি করলাম যে আচ্ছা, এটা মনে হয় ওই যে থ্রেড যেটা বললো না, থ্রেডে যায় বাড়ি খাচ্ছে। তো তাহলে আমি যদি অ্যাপ্লিকেশনটা মাল্টিপল সার্ভারে ডিপ্লয় করতে পারি, অথবা নাম্বার অফ থ্রেড বাড়ায় দিতে পারি, বিকজ তো ভাই যেটা বলতেছিল নাম্বার অফ প্রসেসরের উপরে নাম্বার অফ থ্রেড, সো যদি অল্প কিছু বাড়ে তাহলে আমি নাম্বার অফ প্রসেসর বাড়াই দিলাম, নাম্বার অফ থ্রেড বাড়াই দিলাম, কনফিগার করে দিলাম। সো আমি তখন ওই হাইপোথিসিসটা দিলাম, আমার এসবিও হেডদের সাথে আলোচনা করলাম, টেক লিডদের সাথে আলোচনা করলাম, এবং এটা সলভ করে ফেললাম। এবং দেখা গেল যে থ্রেড যখন আমরা কনফিগার করে নাম্বার অফ থ্রেড হায়ার করে দিলাম, ব্যাস দুম করে সাথে সাথে প্রবলেম সলভ হয়ে গেল। সো এই যে ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট, যে আচ্ছা, হাউ দিস প্রবলেম ক্যান বি সলভড উইথ এআই, ওই জায়গাটা তখন আপনাকে একটা ম্যাসিভ পাওয়ার দিবে। এই ব্যাপারটা কিন্তু এরকম না যে এআই আপনার সব প্রবলেম সলভ করে দিবে। সো এই কারণে এই ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেটটা কিন্তু আপনার ডেভেলপড হচ্ছে যখন আপনি প্রোগ্রামিং করতেছেন। সো প্রোগ্রামিংটা খুব ইম্পর্টেন্ট। হাউএভার আপনি প্রোগ্রামিং শেখার পরে তারপরে আপনার ওই মাইন্ডসেটটাকে নিয়ে আসতেছেন যে আই এম এ প্রবলেম সলভার, আই এম নট জাস্ট এ কোডার। সো সেই জায়গাটা আর কি বিকামস ভেরি ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট। এখন ফিউচার রিক্রুটমেন্ট কিভাবে করে হবে আমি জানি না। একটা গ্রুপ চিন্তা করতেছে কি যে এআই দিয়ে যদি কোড করে সেটা আমি প্রিভেন্ট করব। হতে পারে যে এটা রাইট। সো আমরা এখনো প্রবলেম সলভার বা যারা হ্যাকার র্যাঙ্ক বা এগুলাতে ভালো আছে এবং তাদেরকে কমপ্লেক্স কোড করতে দিচ্ছি, এবং এই কোডটা যে সলভ করতে পারতেছে তাদেরকে হায়ার করতেছি। একটা ওয়েতে তো সবাইকে
সুযোগ দিতে হবে। যেমন হলো গিয়ে যে তাণ্ডবে বলতেছিল যে মামা চাচা ছাড়া চাকরি হয় না, কিন্তু আমি 2006 সাল থেকে সবসময় আমার এটা ছিল যে আমি যাতে সারা পৃথিবীর সারা বাংলাদেশের মানুষকে আমি যাতে সুযোগ দিতে পারি। সো এই কারণে আমরা সবসময় এরকম স্কিলেবল ওয়েতে হায়ার করার কথা চিন্তা করতাম, বিকজ ওই যে সিভি দেখে হায়ার করলে তো ভাই কেউ আমাকেই হায়ার করবে না, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে? সো সো স্কেলেবল ওয়েতে হায়ার করা, সো সেই জন্য আমরা প্রবলেম সলভিং ওয়েতে চিন্তা করতাম। হাউএভার আমার কাছে মনে হয় আরেকটা বেটার ওয়ে হয়তো বা ডিজাইন করা সম্ভব, যেখানে এআই দিয়ে কে বেশি বেটার প্রবলেম সলভ করতে পারে। এখন এটা কিভাবে করে ডিজাইন করা হবে আমি জানি না, আপনারা কেউ যদি ইনভেন্ট করতে পারেন প্লিজ ডু, এবং সেটা আমার ধারণা গ্লোবালি একটা ভালো নিড থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আসসালামু আলাইকুম।